যে সব ঈসা নবীর খ্রিস্টান ইহুদিরা আমার নবীর বিরোধিতা করছেন, তাকে বলতে চাই ঈসা আলাইহি ওয়াসাল্লামকে আমরা মানি কি মানি না? উনার আম্মা জান মা মরিয়ম পৃথিবীর একজন পবিত্র মানুষ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সবাইকে মানি, মা আসিয়াকে মানি, কিন্তু ফিরাউনকে মানি না, জোরে বলেন ঠিক কিনা? মা আসিয়া হলো পৃথিবীতে মরণের সময় জান্নাত দেখেই কবরে গেছেন, কিন্তু ভাইরা ওরা আজকাল বলা ধরেছে তোমাদের নবী তো মরে গেছে, আর আমাদের নবী ঈসা নবী চৌঠা আসমানে উঠে আসে, আমাদের নবী মরে নাই, ওনাদের নবী মরে নাই, আর আমাদের নবী মরে গেছে, যার জন্য আমাদের নবী কি ছোট হয়ে গেছে নাকি? ঈসা নবীর মুরিদানরা ভালো করে শোনো, তোমার নবী ঈসা আলাইহি ওয়াসাল্লাম ইনজিল কিতাব পড়ে পড়ে বলতেন, ওরে শুনে যা, আমার পরে একজন নবী হবে, তার আহম্মদ, আসমানি নাম, জমিনি নাম হবে মোহাম্মদ। সব ওই কলেমা পড়ে মুসলমান হয়ে যাস। তোমরা যে আজকে বলা শুরু করেছো ঈসা নবী বড় নবী, মোহাম্মদ মারা গেছে আর আমাদের নবী মরে নাই, তোমাদের আমি ভালো করে বলছি, ইন্টারনেটের মাধ্যমে তোমাদের নবী আসমানে উঠে বসে আছে, তার কারণ তোমাদের নবীকে মেরে ফেলতে গেছিল, তোমরাই মেরে ফেলতে গেছিলা। মেরে ফেলতে গেলে ঈসা নবী একটা ঘরের ভিতরে জানলা দরজা বন্ধ করে দিলেন, জানলা দরজা বন্ধ করে দিয়ে তীর আর বল্লম আর ফালা নিয়ে এসে জানলা খোঁচাতে লাগলো। আল্লাহর কাছে সহযোগিতা চাইলেন, আল্লাহ এই বেঈমানদের থেকে বাঁচাও। এইবার বেঈমানদের থেকে বাঁচানোর জন্য ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আসমানে উঠায় নিয়ে গেলেন, জোরে বলেন মারহাবা। এইবার ঈসা নবীর মতো একটা চেহারার মানুষ ওই ঘরের মধ্যে বসাইয়ে দিয়েছে। আসো, যে লোক জানলা দরজা বন্ধ ভেঙ্গে ঈসা নবীকে মারবে, সেই লোককে ঈসা নবীর মতন চেহারা করে দিয়েছে। যাই দেখে ঈসা নবী নাই, উনি চারিদিকে খোঁজে। এবার লোকজন সব ঢুকে বলছে, এই মার। বলে আমি না, কিন্তু তুমি কেডা? বলে আমি তো তোমাদের সেনাপতি। বলে তুমি যদি সেনাপতি হতো ঈসা নবী কই? এই ঘরের ভিতরে তো ঈসা নবী ছিল, ঈসা নবী কই? কিন্তু ঈসা নবীর চেহারাটা আল্লাহ তাআলা ওই পদের সেনাপতির করে দিয়েছে। বলে আমাকে মাইরো না, আমি তোমাদের সেনাপতি। বলে সেনাপতি যদি হও তাহলে ঈসা নবী কই? ঈসা নবী যদি হও সেনাপতি কই? এমন একটা ফেকড়ার মধ্যে ফেলায় দিয়ে ওই নিজেরাই তাদের ওই লোকটাকে তীর মেরেছে। দেখবেন গাছের সাথে এইভাবে বাইন্দে একটা তীর মারা ছবি মাঝে মধ্যে ইন্টারনেটে দেয় ওদের ওইটা। এইবার কোন ঈসা বুঝতে পেরেছেন, ওটা হলো বানুয়াট ঈসা। আর আমাদের যিনি মা মরিয়মের ছেলে, তিনি চৌথা আসমানে উঠে বসে আছেন, জোরে বলেন মারহাবা। এইবার যদি কেউ বলে, ও মুসলমান ভাইরা, এইবার যদি কেউ বলে আমাদের নবী আসমানে উঠে বসে আছে আর তোমাদের নবী মারা গেছে, আসমানে কোন আসমানে? জোরে কোন, জোরে কোন। খ্রিস্টানরা ফুটানি করে, চৌথা আসমানে উঠে বসে আছে। এই খ্রিস্টান ভাইরা, তোমরা যে নাপাক ভাষায় কথা বলা শুরু করেছো, আমি বাঙালি হুজুর অত নাপাক ভাষায় বলতে চাই না। তোমাদের চৌথা আসমানে উঠাইছে মায়ের খাওয়ার ভয়ে, যাতে না মারতে পারে আল্লাহ দয়া করে উঠায় নিয়ে গেছে। আর আমার নবীকে আল্লাহ তাআলা একেবারে স্পেশাল দাওয়াত দিয়ে সারা আসমান, জাহান্নাম, জান্নাত, হাউজে কাউসার, আরশে মুআল্লা, লৌহ মাহফুজ, কত বছর আমার আল্লাহর দাওয়াতে আমার নবী ছিলেন, জোরে বলেন কত বছর? চৌথা আসমানে বসে আছে, তাই এত ফুটানি করো। আর আমার নবী স্পেশাল দাওয়াতে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ২৭ বছর আমার আল্লাহর দাওয়াত খাইছে। একবার খুশি হয়ে বলুন আলহামদুলিল্লাহ, আশ্চর্য হয়ে বলুন সুবহানাল্লাহ। কথা কি কোনো বানোয়াট কথা বলছি নাকি? আরো যুবকরা সামনে এমন দিন আসবে,
এমন দিন আসবে তারা ফতুয়া যে কত রকম দিয়ে বেঈমান করবে। ওদের যে গুরু তার জন্ম হলো মুসলমানকে ধ্বংস করে দেওয়ার, ওই পাঁইতারাগুলো বিভিন্নভাবে ছড়াছিটা আছে, টুপি আছে, জুব্বা আছে, মুখে দাঁড়িয়ে আছে, কিন্তু ওদের কথাবার্তা শুনলে মনে হয় যদি ওই মাঠের ভিতরে নিয়ে ন্যাংটা করা যায়, আমার মনে হয় ওই জায়গাটা হাজাম দিয়ে কাটা নাই। এরা সবগুলো মুসলিম জাহানকে ধ্বংস করার জন্যে বানোয়াট পাগড়ি, বানোয়াট টুপি লাগাইছে। কয়েকদিন আগে ইন্টারনেটে ধরা পড়েছে এইরকম এক দাড়ি, নামাজ পড়তে পড়তে এইখানে কালো। ইন্টারনেট যখন আমি দেখেছি, আপনারাও দেখেছেন, এই লোক বহুদিন ধরে ইমামতি করে আর মানুষকে খ্রিস্টান বানিয়ে দেয়। যখন ধরা পড়ে গেল তখন তাদের পলিসিটা তাদের আলাদা করে ফেললো, যে ধরা পড়তে গেলে ওদের মধ্যেই থাকবা, কিন্তু এই সব দলিল দিবা। এইবার রাজশাহীর বক্তা ডাক দিয়ে কয়, দেখেন ইন্টারনেটে আছে কিনা, না থাকলে আব্দুর রহমান, এগুলো তো সব আমার পরিচিত, এদের সামনে আমি জুতার মালা কান্দে দিয়ে বাহির মাদি আমার গ্রামের বাড়ি চলে যাব, আমি জীবনে বক্তাগিরি করব না। ওই বেয়াদব বক্তা বলেছে মুহাম্মদের মা বাপ জাহান্নামে যাবে, সহিহ হাদিস। আচ্ছা, এই বক্তার আর মৌলবীরা জান্নাত বেশি বেড়ায় কে? ওর নিজের জান্নাত ঠিক আছে নাকি? হ্যাঁ, খালি জান্নাতে ও যাবে, জাহান্নামে ওর বউ তালাক হয়ে যাবে। আমি বিয়ে করেছি কত কত কিছুর বিনিময়ে, সাক্ষী উকিল মুকিল দিয়া, আর কয় যে বউ তালাক হয়ে যাবে। এ মোল্লারা বউ তালাক দেওয়ার কন্ট্রাক্টর, মোল্লারা জান্নাত জাহান্নামের কন্ট্রাক্টর, তাই না? বারবার বলতেছে মুহাম্মদের মা বাপ জাহান্নামে যাবে, সহিহ হাদিস। আপনারা কি বিশ্বাস করেন? আরো জোরে কোন, আর একবার কোন। যেদিন নবীজিকে মেরাজে নিয়ে গেলেন, আল্লাহ তাআলা কয় জিবরাইল আমার হাবিবকে নিয়ে আইসো, আমার হাবিবের সম্মানে জাহান্নামের আগুন মাফ করে দাও আর জান্নাতকে সাজাও। জোরে বলেন সুবহানাল্লাহ। যে নবীকে মেরাজে নেওয়ার সময়, যে মা আমিনার বেটা, যে আব্দুল্লাহর বেটাকে মেরাজে নেওয়ার সময় জাহান্নামের আগুন বন্ধ হয়ে যায় আর জান্নাতকে সাজায়, কোন সাহসে ফতুয়া দাও মুহাম্মদের মা বাপ জাহান্নামে যাবে? তার কারণ এরা হলো ইসরায়েলের ট্যাবলেট খাওয়া বক্তা। বেশি বাড়াবাড়ি করো না, এই দেশের সরল সোজা মানুষগুলোকে অপমান করে কবরে নিও না। তার কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দলিল। আল্লাহর কি? আপনার যে জমি আছে, জমির প্রমাণ কি? জোরে কোন। আল্লাহ যে আছে তার দলিল হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা, সবাই পড়া লাগে, সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। 6 মাসের পেটে রেখে বাবা আব্দুল্লাহ দুনিয়া ছেড়েছে। জোরে বলেন ঠিক কিনা? মা আমিনাকে ডাক দিয়ে বলে, আমাদের ঘরে নবী আসবে, কিছু তো মার্কেটিং করা দরকার। বাবা আব্দুল্লাহ সামদেশে গেছে ব্যবসা করতে, আর ফিরে নাই, মারা গেছে। পেটে তখন 6 মাস, পেটের ভিতরে 6 মাস। জোরে বলেন ঠিক কিনা? আমার নবী যখন দুনিয়ায় আসলেন, নবীর যখন বয়স 6 বছর হয়ে গেল, তুমি কি জানো মোল্লা আমার নবীর ইতিহাস? এখনো মা আমিনার পেটের ভিতরে আমার নবী আছে, দুনিয়ায় আসে নাই। আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতাকে ডাকলেন, নারায়ে তাকবীর। জিবরাইল রে শোনো, একটা কথা বলে কি, আমার হাবিব তো আর মাত্র কয়েকদিন পরে দুনিয়ায় যাবে। আমার হাবিবের বয়স যখন 12 দিন হবে রে জিবরাইল, তায়েফের একটা মহিলা আমার হাবিবকে নিয়ে লালন পালন করবে। কিন্তু তায়েফ তো বড় গরিব এলাকা, যেমন রংপুর কুড়িগ্রামকে আমরা বলি মঙ্গা এলাকা, তায়েফ তো গরিব এলাকা। জিবরাইল রে, আমি আল্লাহ সব সহ্য করতে পারবো, আমার হাবিবের কষ্ট আমি আল্লাহ সইতে পারবো না, সেই নবীর উম্মত আমরা। জিবরাইল ফেরেশতা বলছে, তাহলে কি করতে হবে বলেন? বলে একটা কাজ করো,
আমার হাবিব যদি বেজার হয় আমি কষ্ট পাবো। ওই দেশটা তো অভাবিক দেশ, লম্বা 72 মাইল, চওড়া 72 মাইল, আর নিচে 70 গজ, 70 গজ। তোমার 600 পাখা দিয়ে মাটিটা উঠায়ে ফেলো, উঠায়ে ফেলে দাও, নীল দরিয়ার মাটি নিয়ে তায়েফের মাটিতে বসাইয়ে দাও। আমার হাবিবের খাতিরে কিয়ামত পর্যন্ত আর অভাব হবে না। সেই নবীর উম্মত আমরা জোরে বলেন আলহামদুলিল্লাহ। খবরদার বাবাজিরে, ওয়াজ মানে শোনা নয়, ওয়াজ মানে শুনে আমল করা। এত চিল্লায়ে এই বয়সে এত কষ্ট করে ওয়াজ করে যায়, আর আই সেই যদি দেখি আব্দুর রহমানের ছেলে এমন ঠ্যাং ফাঁক করে দাঁড়ায়, বাবারে এইভাবে পিঠটা লাগাইয়ে কান্দেন, 2 চোখের পানি ঝরে যায়। পথিক জিজ্ঞাসা করে কার ছেলে রে, কার ছেলে এইভাবে কান্দে? ওর ভিতরে এক পথিক বলতেছে ওই বিধবা আমিনার ছেলে, ওর নাম হলো মোহাম্মদ। বলে কান্দে কেন? বাপের সঙ্গে কান্দে। দৌড়ায় গিয়ে বলতেছে পথিক, আমিনা গো, এত সুন্দর চেহারা, জোরে বলেন মারহাবা। আমার নবী সুন্দর না অসুন্দর? জোরে বলেন। দয়ার নবী নূরের ছবি, নূরের মতো চমকাইতো, আর মুস্কি হাসি হাসলে নবী চন্দ্র সূর্য হার মানত। এত সুন্দর চেহারার ছেলেটা পাহাড়ের সাথে পিঠটা লাগাইয়ে গালের সাথে হাত দিয়ে কান্দে। মা আমিনা দৌড়ে এসে কোলে নেয়। বলে কি হয়েছে তোমার বাবা, বলো। বলে মা আমার অনেক যন্ত্রণা, অনেক ব্যথা। বলে কে মেরেছে? কে তোমাকে অপমান করেছে? কে তোমাকে থাপ্পড় মেরেছে? কে তোমাকে ধাক্কা করেছে? এই বেটা মোহাম্মদ রে, এই দেশের বড় নেতা তোর দাদা আব্দুল মুতালিব, আমি বাদী হয়ে তোর দাদার কাছে বিচার দিতে চাই। বল কে মারছে তোকে? এই দেশের বড় বিচারক তোর দাদা আব্দুল মুতালিব, আমি বাদী হয়ে বিচার দেব। গলা জড়ায়ে ধরে বলছে, মা ওগো মা, কেউ আমাকে মারে নাই, কেউ আমাকে ধাক্কা মারে নাই, কেউ আমাকে গালি দেয় নাই। বলে কাঁদছিস কেন? বলে মা গো, রাস্তা দিয়ে কিছু মানুষ যখন বাবার কোলে উঠে যায়, বাবা ছেলের গলায় চুমা দেয়, ছেলে বাবার গলায় চুমা দেয়, ওই সময় দেখে আমি তোমার মোহাম্মদ কষ্টে বুকটা ফেটে যায়। যদি বাপের কথা মনে থাকতো তাহলে এখানে এসে বসত। ওরে এতিম, তোর মার গোরস্থানের জালসা বৎসরে একবার সবাই এক জায়গায় হও, আর আজকে তোর মার কবর থুয়ে বাজারের মধ্যে জিলাপি কিনা কিনে শুরু করেছিস। ওরে এতিম, মনে রাখিস, কামলা দিয়ে কারোর বাপ মার জন্য দোয়া হয় না, নিজের মা আর নিজের বাবার জন্য নিজেই চোখের পানি ফেলা লাগে কি লাগে না? তাই তাড়াতাড়ি অনুরোধ করে বলছি ভাইয়েরা, এখনো জিলাপির দোকান ছাড়ো, মহিলারা কসমেটিকের দোকান ছাড়ো। বেপর্দা হয়ে দেখতেছি তোমরা যে চলাফেরা করছো, তোমাদের জন্যও কবর আছে, জোরে বলেন ঠিক কিনা? যেদিন তোমার ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে, আর জোগাড় কিছু করছো মাগো তার মাঝে বিষাইতে, এমন আজাব দিবে গো মা ওই কবরের ওই মাটিতে, আর গলা ফেটে পড়বে রক্ত গো মা চিৎকারের ওই চোটেতে। চেয়ারম্যানের সই নিয়ে যাইও, এমপির সই নিয়ে যাইও, এমপির দরখাস্ত নিয়ে যাইও। ওই কবরের মধ্যে কোনো সিগনেচার করা দরখাস্ত চলবে না, কবরের ভিতরে চলবে হলো তোমার আমল নামা। আমার দাওয়াত দেওয়া দরকার, দাওয়াত দিলাম, এখন কে আসলো বা না আসলো তার দরকার নেই। মা আমিনার গলা জড়ায়ে ধরে কান্দে। দাদা আব্দুল মুতালিব জিজ্ঞাসা করছে কাঁদছে কেন? বলে আব্বা, ওর তো বাবা নাই, ও তো এতিম, আপনি আছেন দাদা, একটু আদর করে দেন। দাদা আব্দুল মুতালিব 6 বৎসরের নবী, কোলে নিয়ে আদর করে।
দাদার গলা জড়াই ধরি কান্দে আর কয়, দাদু ভাই যতই আদর করো না কেন, তোমার 1000 বার আদর বাপের একবার আদরের সমান হয় না। কথাটা ঠিক না বেঠিক? ছোট্ট কালে মা বাপ যারো মরে রে, তার মতো দুঃখী নাই রে জগতে। সব ওয়াজ করবো ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ। দাদা আব্দুল মুতালিব বললেন, বৌমা আমার একটা হুকুম মানতে হবে। বলে কি? আমাদের যে কাজের মেয়ে উম্মে আইমান, তাকে সঙ্গে করে তুমি একটু আর বাপের কবরের কাছে যাই কবরটা দেখায় আনো। সুন্দর করে সাজগুজ করে নিয়ে গেলেন বাবার কবরের কাছে। গিয়ে নবীজি কান্দে, আব্বু আমি বড় কষ্টে আছি, আমি কি তোমার কোলে জীবনে উঠতে পারবো না? আমি কি জীবনে তোমার গলা জড়ায় ধরতে পারবো না? আমি জীবনে কি তোমার মুখে চুমা দিতে পারবো না? তুমি কি সন্তান বলে আমার গালে একটা চুমা দিবা না? নুরুন আলা নূর, নবী কান্দে জোরে বলেন মারহাবা। মা আমিনা কান্দে, কাজের মেয়ে উম্মে আইমান কান্দে। ভালো করে মনে রাখো, খ্রিস্টানের বাচ্চারা, ইহুদিদের বাচ্চারা, কাফেরের বাচ্চারা, ভালো করে খেয়াল রাখো। আমার নবীর কান্দা দেখে 10 জন ইহুদি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে। জোরে বলেন কয়জন? 10 জন ইহুদি কান্দে। এইবার তোমাদের যে পাদরি, তোমাদের যে ধর্মীয় নেতা, আমাদের মৌলানা সাহেব, আমাদের পীর সাহেব, হিন্দুদের ঠাকুর সাহেব, হিন্দুদের গুসাই বাবাজি, আর ওদের হলো পাদরি, এসে বলছে তোমরা কাঁদছো কেন? বলে পাদরি বাবা, এই ছেলেটার চোখের পানি ঝরানো দেখে আমাদের সহ্য হচ্ছে না, তাই কাঁদছি। ভালো করে খেয়াল রাখো, মুসলমানকে যে তোমরা এইভাবে অপমান অপদস্থ করতেছো, খুব খেয়াল করে শোনো। তোমাদের পাদরিকে বলার সাথে সাথে বলছে, ছেলেটার নাম মোহাম্মদ নাকি? বলে হ্যাঁ। সঙ্গে কে আসছে? বলছে ওইটা ওনার মা। বলে মোহাম্মদের মা, তোমার নাম আমেনা নাকি? কাফেরের গোষ্ঠী ভালো করে শোন তোর পাদরির কথা। বলে হ্যাঁ আমার নাম আমেনা। ও আমেনা, তোমার স্বামীর নাম আব্দুল্লাহ ছিল নাকি? মা আমিনা ডাক দিয়ে কয়, বাবাজি একটা কথা বলবো কি? আমার ছেলেকে তো আপনি কোনো দিন দেখেন নাই, আমার স্বামী তো কয়েক বছর আগে মারা গেছে, আর আমি তো পর্দার ভিতরে থাকি, আপনি সব নামগুলো একটা একটা করে সবগুলো জানেন কেমনে? ওই ইহুদিদের নেতা পাদরি ডাক দিয়ে বলছে, লোকালয়ে বলা যাবে না গো আমেনা, একটু আড়ালে চলো। মা আমেনাকে আড়ালে নিয়ে গেলেন। আড়ালে নিয়ে যাওয়ার পরে বলছে, বাবা একটু বলেন তো ঘটনাটা কি, কি করে এতগুলো নাম আপনার মুখস্থ হলো? আপনি তো জীবনে দেখেন নাই, আর আমার স্বামী তো মারা গেছে অনেক আগে। এই পাদরি ডাক দিয়ে কই, আমেনা গো, আমি তৌরাত জবুর ইনজিল কিতাব পড়ে তোমাদের সবার পরিচয় আমি পেয়ে গেছি। তাই নাকি? আমেনা, তুমি আমার মেয়ের থেকেও অনেক বয়সে ছোট, তোমার হাতে পায়ে আমি ধরতে পারি না, যেহেতু তুমি আমার নাতিনের বয়সের। তারপরেও গো আমেনা, একটা কথা বলি মা। বলে আব্বা বলেন। তোমার পা দুখান ধরে বলি মা গো, তোমার ছেলেকে এই জায়গায় রাখা উচিত হবে না, তাড়াতাড়ি ঘরে নিয়ে চলে যাও, তাড়াতাড়ি ঘরে নিয়ে চলে যাও। বলে কেন? কাফের বেঈমানরা টের পেয়েছে আখিরি পয়গম্বরের জন্ম হয়ে গেছে, ওরা তলোয়ার নিয়ে তোমার ছেলেকে জবাই করার জন্য খুঁজতেছে। আমি যদি কাফেরদেরকে বলে দিই 1000 টাকা পুরস্কার দিবে আমাকে, তবে মা গো একটা কথা শোনো, টাকার বিনিময়ে এই পবিত্র ছেলেটাকে আমি জবাই করতে পারি না। জোরে বলেন মারহাবা। তোদের নেতা আমার নবীকে কত ইজ্জত দিল, আর তোরা সেই নবীর উম্মতদেরকে ধ্বংস করছিস। এইখান থেকে বাকি সামনের ওয়াজগুলো ইন্টারনেটের কাছে আমার দাবি, আমি যেখানেই যাই তোমরা সেখানেই যাও, আমার ওয়াজ বেশি তোমরা টাকা খাও নাকি? পাই না নাকি? এগো টাকা খাও, টাকা পাওয়া যায়।
এত কষ্ট করে ওরা আসে, এমনি আসে নাকি? আমাদের ওয়াজগুলো বেচে আর খায়, কিন্তু দুঃখের কথা জীবনে একটা চাও দেয় না আমাকে। তারপরেও দোয়া করি রে ইন্টারনেটের ছেলেরা, কত গরিব মানুষের ছেলে। আমি যাই জাপানি গাড়িতে, আর তোরা এই ঠান্ডার মধ্যে মোটর সাইকেলে, আমি কয়েক পদের তরকারি দিয়ে ভাত খেয়ে ওয়াজ শুরু করি, আর তোরা এই ওয়াজটাকে পৃথিবীতে পৌঁছায় দেওয়ার জন্যে কত কষ্ট করিস। এক টোপলা খেসুড়িও তোদেরকে দেয় না, এত কষ্ট করে তোরা চলছিস। আমি যদি সত্যিকারই তোদের বাপের দাদার বয়সী মানুষ হই, আর আমি যদি 9 বার কাবা জিয়ারত করে থাকি, তোদের গরিবদের জন্য আজকে দোয়া থাকলো। আমার এই ওয়াজগুলো কাফেরদের মধ্যে ছড়াইয়ে দিতে হবে, যে ওয়াজ সামনের গুলো করব, এখন না সামনের গুলো। কাফেররা যে উঠে পড়ে লেগেছে, 14 গোষ্ঠী মোহাম্মদের পায়ে সালাম দিয়েছে, সুবহানাল্লাহ, জোরে কর মারহাবা। মোহাম্মদ যে আসবে উনি জানতেন, মক্কার কি বলে মদিনার লোক পাইলেই খালি, মক্কার লোক পাইলেই শুধু খাওয়াতেন, মদিনার লোক পাইলেই খালি খাওয়াতেন। যদি কোনোদিন মোহাম্মদের দেখা পায়, যদি কোনোদিন মোহাম্মদের দেখা পায়। আজকে আমার রাগ হলো একটাই, তোর পাদড়ির 14 গোষ্ঠী মা আমেনার পা জড়ায়ে ধরেছে। তোমার ছেলে আখিরি পয়গম্বর, টাকার বিনিময়ে তোমার ছেলেকে আমি অপমান করতে পারি না। আর সেই কাফেরের গোষ্ঠী শুধু মুসলমানগুলোকে গুলি করে মারো। পিপিলিকার পাখা বাড়ে কোন সময়? এখানে এত মাস্টার এত শিক্ষক জানেন না নাকি? পিপিলিকার পাখা বাড়ে। এইবার মুসলমান বলতে পারেন, তাহলে তো খ্রিস্টান মরছে না, সব তো মুসলমান মরছে। আল্লাহ তাআলা বলেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, নিশ্চয় তুমি জয়ী হবে। কথাটা কার? আল্লাহ। এ ভাইরা, আল্লাহ মুসলমানের পক্ষে না বিপক্ষে? জোরে বলেন, আরো জোরে বলেন। কিন্তু মনে রাখেন, জয় হতে গেলে কিছু ক্ষয় হওয়া লাগে। ৭১-এর যুদ্ধে 30 লক্ষ শহীদ হয়ে গেছে, কিন্তু বাংলাদেশ স্বাধীন করেছি, ধরে বলেন ঠিক কিনা? 9 মাসের যুদ্ধে সব পলায়ে চলে গেল বাঙালি বীরের জাতি, জোরে বলেন ঠিক কিনা? এইবার আমি পরের ওয়াজগুলো একটু করব বাবা। প্রতি বৎসরই তো আপনি আমাকে পান, প্রতি বৎসর বিভিন্ন নিত্য নতুন বক্তা নিয়ে আসেন। আমাকে নিয়ে আসে কি জন্য জানেন হুজুর? মহাস্থানগড় ইব্রাহিম আদহাম বলখি, বলকের বাদশার ছেলে, রাজা বাদশাহ ছেড়ে দিয়ে জঙ্গলবাসী হয়ে গেলেন। 36 বছর একজন আল্লাহর ওলির খেদমত করলেন, মক্কা মদিনা জিয়ারত করলেন, মনে করলেন আমি এইবার বাইতুল আকসাতে কিছুদিন কাটাবো। ওই যেটা ফিলিস্তিন দখল করে আছে, বাইতুল আকসা। 1 কেজি খেজুর কিনলেন। 1 কেজি খেজুর কেনার পরে নিয়াত করলেন, হাঁটতে হাঁটতে যাব, একটা খেজুর খাইয়ে সেহরি করব, আর আরেকটা খেজুর খাইয়ে ইফতারি করব। এইভাবে আমি 1 মাস রোজা রাখবো। 1 কেজি খেজুর কিনলেন। খেজুরওয়ালা ওজন করার সময় একটা খেজুর বেশি আসছে। কয়টা? জোরে কোন? ইব্রাহিম আদহাম বলখি ওই খেজুর ফেরত দেন নাই। কয়টা? একটা খেজুর বেশি আসছে। ওইভাবে তিনি রওনা দিলেন হাঁটতে হাঁটতে। একটা রাখে আর একটা খেজুর খেয়ে ইফতারি করে। ভাইরা আমার, চলে গেলেন বাইতুল মুকাদ্দাস মসজিদে, সাধন ভোজন করতেছেন। আল্লাহকে পাওয়ার জন্য নিজেকে এত কষ্ট করাচ্ছেন। একটা খেজুর খেয়ে রোজা করা, আর একটা খেজুর খেয়ে ইফতারি করা, এটা কি ছোটখাটো ব্যাপার নাকি? জোরে কন, আপনারা কি পারবেন? পাগল আমি তো পারবো না। সেহেরির সময় খাসি, গরু, দুধ, কলা, আর ইফতারির সময় মেলা আইটেম না হলে তো আমার আটটাই ভরে না। আর উনি একটা খেজুর খাই ইফতারি করবেন, আর একটা খেজুর খাইয়ে কত পরিশ্রম করছে। বাইতুল মুকাদ্দাস মসজিদে ঘুমায় আছেন। স্বপ্নের ভিতরে দেখে 2 ফেরেশতা বলা বলি করে।
এক ফেরেশতা বলছে আল্লাহর ওলি ঘুমাই আছে, আর এক ফেরেশতা বলছে উনার আমল নামায় নেকি বন্ধ হয়ে আছে। কেমনে বুঝলা? এক ফেরেশতা বলছে আল্লাহর ওলি ঘুমাই আছে, আর এক ফেরেশতা বলে উনার আমল নামায় বেশ কিছুদিন নেকি বন্ধ হয়ে গেছে, নেকি লেখা হয় না। বলে কেন? মক্কা থেকে যখন খেজুর কিনে একটা খেজুর বেশি করে আনলো, উনি তো ফেরত দেয় নাই। এই একটা খেজুরের কারণে আল্লাহ তার আমল নামায় সব নেকি বন্ধ করে দিয়েছে। জ্ঞানী বুঝে ইশারায়, মূর্খ সাপল দিয়ে চোখের মনি ফাটায় দিলেও বোঝে না। একটা খেজুর বেশি আসাতে যদি আমল নামায় নেকি বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের আমল নামায় একেবারে তালা মেরে চাবি ফেলাইয়ে দিয়েছে। আমরা সবাই মুসলমান কিনা? বলেন আলহামদুলিল্লাহ। আমাদের মুসলমান ধর্মে কোনো বানোয়াট কিছু আছে না, সব আল্লাহর দেওয়া। যেমন কিছুদিন আগে এক ভাইরা ওনারা ধর্ম করলেন, সুন্দর করে সাজগুজ করালেন, তারপরে 3 দিন না 4 দিন পরে নদীতে ডুবালেন। যদি কোনো রকম একটা ওদের মার হাত বের হয়ে থাকে, লাঠি দিয়ে 12 মার হাত ভাঙছে। তারপরে এগুলো একটা জাতির কথা। আর একটা জাতি বলে ঈসা নবী আল্লাহর বেটা। ঈসা নবী, আপনারাই বলেন আল্লাহর কি কোনো ছেলে মেয়ে আছে নাকি? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তো বলেই দিলেন, আমি আল্লাহ কারোর ছেলে নয়, কারোর পিতা নয়, আমি আল্লাহ একা একেশ্বর। এর নাম হলো মুসলমান। হাক্কাতু কাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রকৃত মুসলমান না হয়ে এই জায়গায় আসবেন না, এই নিষেধ কার? আল্লাহর। তাহলে মুসলমান জাতি আমরা সবার উপরে না নিচে? চিৎকার করে সবাই বলুন আলহামদুলিল্লাহ। এইবার মুসলমানকে যে আল্লাহ কুরআন শরীফ দিলেন, এই কুরআন শরীফ সবার ঊর্ধ্বে না নিচে? ভাইয়েরা আমার, তৌরাত জবর ইনজিল যত কিতাবই থাক না কেন, এই গরস্থানে যদি সব কিতাব খতম পড়া যায়, নেকি হবে কয়টা? যেরকম একটাও না। 50,000 লালন গীতি যদি এই গরস্থানে পড়েন, একখান নেকিও হবে না। ABCD নেকি হবে কয়টা? একটাও না। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে যে কোরআন দিলেন, ওযু যদি নাও থাকে, শরীর যদি পাক থাকে, আলিফ লাম মিম নেকি হবে কয়টা? এই সেই কোরআন শরীফ বলেন মারহাবা। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম কথাটা কি বক্তার না আল্লাহর? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, এই কথাটা বক্তার না আল্লাহর? আল্লাহর যদি হয়ে থাকে, মুসলমান আল্লাহর পছন্দনীয় জাতি। কোরআন হলো আল্লাহর সর্বশ্রেষ্ঠ কিতাব, আমাদেরকে দিলেন। পৃথিবীর ভিতরে যত ধর্ম আছে, আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম ধর্ম দিলেন, যে ধর্মের উপরে আর কোনো ধর্মের মাতবরি চলবে না। আমরা সব দিক দিয়ে উপরে না নিচে? এইবার আসেন, আমাদের যে নবী, এই নবী কি অন্য নবীর ছোট নাকি? জোরে কোন? আমার নবী কি আমার আপনার মতো নাকি? কিন্তু কিছু দালালরা কয় মুহাম্মদও যা আমিও তা, এ কথা কি মানা যাবে নাকি? এরাই হলো ইসরায়েলের পক্ষে কাজ করে যায় গোপনে গোপনে। এরা মুখে ফিলিস্তিন বললে হবে কি, এদের অন্তরের মধ্যে রয়েছে ইসরায়েলি। কেউ যদি বলে এজিদের কোনো দোষ ছিল না, তাহলে মনে করতে হবে এই মানুষটা
হুসাইন মুখে মুখে বলে অন্তরে আছে এজিদি। আমরা কি এজিদি না হুসাইনি? আরো জোরে বলেন। আমরা হুসাইনি হয়ে মরতে চাই না এজিদি হয়ে মরতে চাই? তাহলে এইবার জানারা বলেন মোহাম্মদ যা আমিও তা। তার ভিতরে বাবাজি রাজশাহীতে একটা বক্তা বের হয়েছে নতুন, দেখতেছে 2-3 বছর হলো, এর নামগন্ধ কোনোদিন শুনি নাই। মনে রাখো বক্তা, তুমি যে বক্তা হয়েছো, ভালো টেবিল থাপড়ানো শুরু করিস, মানুষকে কেতুকুতু দেওয়া শুরু করিস। আমি বাঙালি হুজুর যখন বক্তা হয়েছি তখন তোমার মার বিয়ে হয় না। এই বক্তা আমার মোবাইলের মধ্যে ডাউনলোড করা আছে। চিন্তা করছে বাবারে হুজুরের একলাই যদি আমি বক্তা, তাই তো 2টা, আরো 2টা দরকার আছে। আমি রেখে দিয়েছি। ওই বেয়াদব বক্তা বলতেছে মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল, তাই জিব্রাইল বলছে নবী আপনি মেসাজ করে আসেন, আপনার মুখে গন্ধ। এটা কি কেউ বিশ্বাস করে? না। কিন্তু ওই দালালরা বিশ্বাস করে, তার কারণ ওদের মুখে মুহাম্মদ, অন্তরে হলো ইজরাইল। মেশকো সে বেহতের পসিনা, বলেন মারহাবা। আমার নবীর গার ঘাম মেশকো আম্বর থেকে বেহতের, জোরে বলেন ঠিক কিনা? আমার নবীজি কোন জায়গা দিয়ে হেঁটে গেলে আধ ঘন্টা পর্যন্ত কাউকে জিজ্ঞাসা করা লাগে নাই। ওই আধ ঘন্টা পর্যন্ত ওই রাস্তায় মেশকো আম্বরের ঘ্রাণ পাওয়া গেছে। সেই নবীর উম্মত আমরা ছোট না বড়? এবার আসেন, ওই রাজশাহীর ওই বেয়াদব বলতেছে কলেমার মধ্যে মুহাম্মদের নাম রাখা শিরকি বেদাতি। আচ্ছা কোন তো দেখি, আর কোথায় যাব? এদিকে রাজনৈতিক একটা অস্থিরতা, ঠিক কিনা? কোন সময় যেন বাংলাদেশে একটা বড় ধরনের বিস্ফোরণ ঘটে যায়। আবার ধর্মনীতি নিয়ে এত বাড়াবাড়ি চলতেছে, কোন মোল্লা যে কোন দিক দিয়ে মাইরে দিচ্ছে ফতোয়া আল্লাহই জানে। আমরা খুব বিপদে আছি, ঠিক কিনা? আজানে শুনি আপনার নাম, আছে নাকি? কলেমায় পড়ি আপনার নাম, আছে নাকি? নামাজে আপনাকে সালাম, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তারপরে কি বলবেন? সালামটা কাকে? রসুলকে। আর সেই বক্তা ইসরায়েলের টাকা দিয়ে বড় বড় মাদ্রাসা করেছে, 43 বছর ওয়াজের বয়স, এখনো একটা ঠিক মতো গাড়ি কিনতে পারলাম না। আর ওই বক্তা 5 কোটি টাকা দামের গাড়িতে চড়ে বেড়ায়। তারপরে তো টুপির কোনো সাইজ নাই, জুব্বার কোনো সাইজ নাই, কথার কোনো সাইজ নাই, কোরআন শরীফ পড়ে তাও অসহি। এই বক্তা কোথাকার বক্তা? তাদের মাদ্রাসা ভিজিট করে গেল কিছুদিন আগে ইসরায়েলের ইহুদিরা। নাক চোখ মুখ খোলা রাখতে হবে, কোন সময় যেন আপনার ছেলে মেয়ে ধ্বংসের পথে চলে যায়। ভাইয়েরা রে, একদিন বুঝবা এই দেশে আমার মতন বক্তা প্রায় বিদায়ের পথে। আমরা মাত্র কয়েকজন এই বয়সী বক্তা আছি। এখন পর্যন্ত টাকায় আমাদেরকে ইহুদি বানাইতে পারে নাই, গাড়ি বাড়ি দিয়ে আমাদেরকে ইহুদিদের দালাল বানাইতে পারে নাই। আমরা আজীবন নবীর পক্ষে ছিলাম, কিয়ামতের মাঠেও নবীর পক্ষে থাকবো কি থাকবো না? ভাইরা আমার, নবীজি ঘামতেন, সাহাবীরা ঘামগুলো নিয়ে ছোট ছোট বোতলের মধ্যে ঢুকাতেন। নবীজি জিজ্ঞাসা করে সাহাবীরা রে, এই ঘাম তোমরা বোতলে ঢুকাও কেন? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন থাকবেন না তখন ছেলে মেয়েদের বিয়ে দিব, দামি আতর কিনবো কিভাবে? বলে আমি ঘামের কথা বলছি, তোমরা আতরের কথা বলছো, কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার গার ঘাম আমরা যদি 1 ফোঁটা জুব্বার উপরে লাগাই, 40 দিন পর্যন্ত মেশকো আম্বরের ঘ্রাণ আমরা পেয়ে যাই। যখন হাজিরা হজ করতে যান,
প্রত্যেকটা স্মৃতি আমার নবীজির। এই সব জায়গা দেখলে বড় মনে হয় আমার নবী কত কষ্ট করেছেন। যেসব হাজিরা হজ করতে গেছেন তারা বলেন তো, মক্কা থেকে মদিনা 495 কিলোমিটার রাস্তা। সৌদি আরবের বাদশাহ চওড়া রাস্তা করে দিল হাজিরা যাতে মদিনা জিয়ারতে যাইতে পারে। আমার নবী যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, ওই দিন কি ওরকম চওড়া রাস্তা ছিল নাকি? কি ছিল জোরে কোন? পাহাড় আর পাহাড়। ওরে কানা দল, এজিদি মুসলমানের দল, ইসরায়েলের দালালের দল। তোরা যে বলিস নবী ওজা, আমিও তা ভালো করে বুঝে নে। ওই পাহাড় পর্বতের মধ্যে দিয়ে আমার দয়ার নবী যে মদিনা কোন দিকে চিনতে পারলো, সহি সালামতে চলে গেল। তাহলে আমার নবী আর আমি কোনোদিন একরকম হতে পারি না। ভাইয়েরা আমার, এইখান থেকে ওয়াজ শুরু হবে। বড় কষ্টের মধ্যে আসি আমরা। তারাবি কেটে 8 রাকাত 12 রাকাত কেটে দিল। আজীবন মহিলারা হাত বাঁধবে এই জায়গায়। তার কারণ ওদের বুক হলো পর্দা। মহিলাদের বুক কি? জোরে কোন? বগল কি? পর্দা। যার জন্য আমাদের হলো এইভাবে, আর মহিলাদের হলো এইভাবে। বগল উঁচু করা যাবে না, হাত বাঁধতে হবে বুকের উপরে, তাই পর্দা। মাঝে মধ্যে ইদানিং দেখি কিছু মুসল্লিরা আসছে, ওই সেই প্রোডাকশন আসছে, আইসি কয় আমি এ মালের আবার বাড়ি কোথায়, দেখবেন এরকম আসছে না? এই বাড়াবিল খালুয়া জংলার মানুষ রে, আব্দুল হাব্বুল বলি এই দেশে ওয়াজ করেছে, নিজামুদ্দিন ধুলাউড়ি এই দেশে ওয়াজ করেছে, জোরে বলেন ঠিক কিনা? তারপরে কৈজুরির আনসারী সাহেব ওয়াজ করেছে। ওই জামানায় তো এত ফ্যাকড়া ছিল না। এই ফ্যাকড়া যখনই আসবে তখন দেখবেন দেশের ধ্বংস ছাড়া এই দেশে কোনোদিন আল্লাহ রহমত দিবে না। ওদের বক্তাগুলো উঠেই সকালবেলায় উঠে আমার নবীর বদনাম করে। একজন কেউ যদি বলে এজিদের কোনো দোষ ছিল না, এজিদের দোষ ছিল না, এজিদ 100 রাকাত নামাজ পড়তো ডেলি, এজিদ কোরআনে হাফেজ ছিল। আহারে, আমার নবীর কলিজার টুকরা ইমাম হুসাইনকে জবাই করলো, ইমাম হাসানকে বিষ খাওয়াইলো। এজিদ জবাই না করলে হবে কি? এজিদের অর্ডারে তো এই সব খারাপ কাজগুলি হয়েছে, জোরে বলেন ঠিক কিনা? আমরা এজিদের দলে না হুসাইনের দলে? এজিদের দলের, হুসাইনের দলের লোকগুলো একটু হাত তুলে আমার মওলাকে দেখান তো জান্নাতের বাগান থেকে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমি দোয়া করি ভাইয়েরা, খবরদার যেন ভুলবশত আমাদের নবীকে পেয়ে আমরা খুশি না বেজার। দোস্ত আমার মুহাম্মদ রে, আল্লাহ তাআলা বলেন আমার নামের সাথে জড়িত, আর যাহার সৃষ্টি না হইলে কিছুই পয়দা না হইতো, সেই নবীর উম্মত আমরা। লা ইলাহা একবারে ঠান্ডা হলো না, লোক হিসাবে জিকির হলো না। গোরস্থানে মা বাপ শুয়া আছে, জিকিরের আওয়াজ একটু মা শুনুক, বাবা শুনুক। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখি জবানটা কার বন্ধ থাকে আর কার খুলে দেখি। যদি জবানটা বন্ধ থাকে তাহলে মনে করব ইসরায়েলের পক্ষের লোক। একটু সবাই চিৎকার করে পড়ি সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। আবার আগাবে কোথায়, কোন সময় আগাতে হবে আমি বুঝবো। সাল্লাল্লাহু ফাকার রাসূলা ফাদলা ওয়ালা
আহাদাস বুলালি দালালাতিহি জোরে জোরে সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আমি কোন নবীকে ছোট করি না, সব নবী আল্লাহর নবী, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এখন বর্তমানে কিছু দেখতেছি মুসলমান হয়ে ঈসা নবীর পক্ষে চলে গেছে। ভালো করে বলি, ভালো হতে জোরে কর, জানেন তো ভালো হতে কার কপালকে পুড়াবে সেটা আমাদের দরকার নাই। আমরা আখিরি পয়গম্বরের উম্মত হয়ে কবরে যেতে চাই। কবরেও বলা লাগে মান রব্বুকা ওয়ামান দিনুকা ওয়ামান নবীউকা, কবরেও আছে। আবার লাশের বুকের উপরে হাত দিয়ে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রসুল্লাহ নাই কোথায়? আর ওই কানার দল বলছে যেখানে রসুল সেখানেই কয় এটা বেদাত। আপনারা কি ওদের পক্ষে যাবেন না নবীজির পক্ষে থাকবেন?